বন্ধুরা, ফিলিস্তিনিরা কি জন্য নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে? কি জন্য তারা ফিলিস্তিন ছেড়ে অন্য কোথাও যাচ্ছে না? এবং ফিলিস্তিন কেন মুসলমানদের জন্য এত গুরুত্বপূর্ণ? তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা এটা মুসলমানদের প্রথম কেবলা। ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত এই মসজিদটি মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলদের ইমাম হয়ে ইমামতি করেন। হাদিস শরীফে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবা শরীফ তথা মসজিদুল হারামে নামাজে অন্য নামাজের তুলনায় 1,00,000 গুণ সওয়াব রয়েছে। মসজিদে নববীতে নামাজে অন্য নামাজের তুলনায় 50,000 গুণ সওয়াব রয়েছে। বাইতুল মুকাদ্দাস তথা মসজিদুল আল আকসায় অন্য নামাজের তুলনায় 25,000 গুণ সওয়াব রয়েছে। ফিলিস্তিনের ভূমিতে অসংখ্য নবীর স্মৃতি জড়িত। এর আশেপাশে অনেক নবীদের রওজা মুবারক রয়েছে। এটি দীর্ঘকালের ওহী অবতরণের স্থান, ইসলামের কেন্দ্র এবং ইসলামী সংস্কৃতির চারণভূমি। মুসলমানদের পবিত্র এই ভূমি ভাঙ্গা করার সর্বশেষ পর্বে কোন ইহুদিদের দখলদারির করাল গ্রাসে আক্রান্ত। 1968 সালে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে মুসলমানেরা ফিলিস্তিন জয় করেন। 1096 সালে খ্রিস্টানরা তা পুনর্দখল করে নেয়। 1187 সালে সিপাহ সালার সালাউদ্দিন আইয়ুবী আবার জেরুজালেম জয় করেন। এরপর থেকে খ্রিস্টান ও ইহুদি চক্র ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে থাকে। এই অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ইহুদিরা তৎকালীন তুরস্কের শাসক সুলতান আব্দুল হামিদের কাছে ফিলিস্তিনে বসবাসের জন্য অনুমতি চায়, কিন্তু সুলতান অনুমতি দেননি। 1917 সালে ইংরেজরা ফিলিস্তিনে অনুপ্রবেশ করে এবং 1920 সালে ইহুদিরা পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এর অল্প সময়ের মধ্যে ইহুদিরা ফিলিস্তিনে স্থায়ীভাবে বসবাস স্থির করে। ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা অন্যায়ভাবে মুসলমানদের ফিলিস্তিনি ভূমিকে মুসলমান ও ইহুদিদের মধ্যে ভাগ করে দেয়। ফলে 1948 সালের 15 মে বেলাকার ঘোষণার মাধ্যমে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। 1967 সালে অবৈধ রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের আল আকসা জবরদখল করে নেয়। তারপর আস্তে আস্তে মুসলমানদের প্রতি ইহুদিদের জুলুম, নির্যাতন ও অত্যাচার মাত্রা আরও বাড়তে থাকে, যা আজও চলছে। এরপর থেকে মুসলিম জনগণ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা করে। সারা বিশ্বের বিভিন্ন দেশের জনগণ ফিলিস্তিনের মুসলমানদের এই আন্দোলন সমর্থন করেছেন। মুসলিমদের সকল দল উপদল মাযহাব একমত যে ইসলামী দৃষ্টিকোণ থেকে বাইতুল মুকাদ্দাস তথা মসজিদে আল আকসা এবং সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও গুরুত্ব অনেক উচ্চ। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনের জন্য নয়, বরং সব মুসলিমদের জন্য ওয়াজিব। কুরআন ও হাদিসে ফিলিস্তিনের অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। জেরুজালেম হলো ইসরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ভ্রমণের জমিন, যেখানে তিনি সমস্ত নবীদের নামাজে ইমামতি করেন। এখান থেকে তিনি ঊর্ধ্ব আকাশে গমন করেন। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে 7টি জিনিসের আদেশ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো মাজলুমকে সহায়তা করা। ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ককে বাংলাদেশ জালিম মাজলুমের সম্পর্ক হিসেবেই দেখে। ফলে বাংলাদেশ সবসময় মাজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনি মুসলমানদেরকে নিজের ভাই হিসেবে আখ্যা দিয়েছে। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেছেন, জালিমরা কখনো সফল কাম হয় না। এই আয়াত পড়ে মুসলিমরা আজও আশায় বুক বাঁধে। ইসরায়েলদের এই জুলুম অত্যাচারের একদিন অবসান হবে। আকসাকে ঘিরে আবারও জেগে উঠবে নিরাপত্তার স্পন্দন। শঙ্খ নবী রাসূলের পদধন্য এই ভূমি আবারও আনন্দের ফেলে উঠবে ইনশাআল্লাহ।